খালামণিদের বাড়িতে আজকে আমাদের পুরো ফ্যামিলির দাওয়াত ছিল, তাই আমরা আজকে সকাল সকাল সবাই রেডি হচ্ছিলাম খালামণিদের বাড়িতে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আশা করতেছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল রেডি হতে গিয়েও আমার 11টা বেজে যায়। রেডি হতে অনেকটাই লেট হয়ে যায়, যেহেতু তারা সকাল সকালে যেতে বলছিল। আম্মু আর আমি যাচ্ছিলাম। আম্মু তো রেগে একদম ফুলে আছে। বাড়ির সামনে থেকে একটুখানি হাঁটলি মেন রাস্তা, ওখানে গিয়ে গাড়িতে উঠতে হবে। গাড়ির জন্যই খুব দ্রুতভাবে হাঁটছিলাম, আর আম্মু তো পিছন থেকে বলছিল রেডি হতে হতে 12টা বাজিয়ে দিয়েছো, এই দুপুরবেলা কি গাড়ি পাওয়া যাবে? আম্মুর কথাটাই মিলে গেছিল। এখানে এসে কোনো গাড়ি পাচ্ছিলাম না, একেবারে ফাঁকা রাস্তা ছিল। দেখো পুরোটা রাস্তা জুড়ে একেবারে ফাঁকা, কোনো মানুষজন তেমন একটা ছিল না। অনেকক্ষণ ধরে আমি আর আম্মু দুজনে মিলে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। হঠাৎ করে একটা গাড়ি আসে, কিন্তু সামনে দুজন প্যাসেঞ্জার থাকার জন্য আম্মু ওই গাড়িটা উঠতে চায় না। একটু পরেই দেখো আরেকটা গাড়ি চলে আসে। গাড়িটা অনেকটা ছোট ছিল, তারপরেও আমরা উঠি, কারণ দুপুরবেলা অনেকটা সময় ওয়েটও করা হয়েছে, তাই এই গাড়িটায় উঠি। গাড়িটা ছোট, সেটা এখন আর আমাদের কাছে বড় কিছু না, কারণ আমরা একটা গাড়ি পেয়েছি, এটাই অনেক। আমার মেজোজা আবার বাবার বাড়ি ছিল, তাকে সেখান থেকে নিয়ে যেতে হবে, তাই আমরা তার বাড়ির সামনেই নেমে যাই। আমি আর আম্মু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরেও তারা বেরোচ্ছিল না, তাই আম্মুকে বললাম আপনি যান, তাহলেই তারা বেরোবে আনে তাড়াতাড়ি করে। আম্মুকে পাঠিয়েও আম্মুকেও হারালাম। আমি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম। আমি এদিকে ওদিকে হেঁটে হেঁটে দেখছিলাম এখনো আসছিল না কেন। অনেকবার ফোনও দিয়েছিলাম, ফোনও রিসিভ করছিল না, কি করছে জানি না। আমি একা একা কি করব, তাই ভিডিও করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে দেখতে পেলাম কিছুটা দূরেই একটা বন্ধ দোকান, তাই সেখানে এসে বেঞ্চের উপরে আমার ব্যাগটাকে রেখে তাদের জন্য ওয়েট করছিলাম। তাদেরকে বারবার ফোন দিচ্ছিলাম, তারা ফোনও রিসিভ করছিল না। রাস্তাতে তো গাড়ি আসছিল যাচ্ছিল, সেগুলোকেই তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, তাছাড়া তো আর কিছুই করার ছিল না। কিছুক্ষণ পর ভিডিও করছিলাম, তখনই